সবার কিছু দুঃখ আছে ব্যক্তিগত। একদিন তুমুল ঝড় বৃষ্টির বিকেল নাগাদ এলোপাতাড়ি হাওয়ায় আমার ছাতা উল্টে ডিস অ্যান্টেনা হয়ে যাওয়ার উপক্রম। কলেজ থেকে ফিরে কোনো রকমে সাইকেলটা নিয়ে দৌড় লাইব্রেরির দিকে। সেখানে অন্ধকার, সেখানে মেঘ, সেখানে এক ঝাঁক বই হইচই, সেখানে প্রথম হাতে নিয়ে নাড়াচাড়া হলুদ হয়ে যাওয়া আঁকা বাঁকা কৈশোরের মেম সাহেব। এই তো কিছু বছর আগেই ঘটে যাওয়া সেসব সোনা ঝরা সময়। তখন নিজের হাত খরচ চালানোর জন্য টুকটাক টিউশন করি। সাইকেল আমার সেসব দিনের সফর সঙ্গী। বাড়ি থেকে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে আবার ফিরে আসার সময় অবধি সে আমার চরণ বাবুর ট্যাক্সি। এমন সব বিকেল তখন কাটতো লাইব্রেরিতে। একলাই ঘুরে বেড়াতাম বই ঘেঁষে করিডোরে। আমাদের লাইব্রেরিটি ছিল প্রায় 125 বছরের পুরনো। এখনো রয়েছে সেই আগের মতোই, তবে লাইব্রেরিয়ান নতুন করে আর নিয়োগ হয়নি। যাই হোক, ফিরে আসি ঘটনায়। তখন প্রতিদিনই নিয়ম করে পড়ছি কিশোর সমগ্র, সত্যজিৎ, বুদ্ধদেব গুহ, দেশ, রোববার, আনন্দলোক, বিভূতিভূষণ, দেবেশ রায়, শঙ্কর, মনীশ গুপ্ত, শক্তি সুনীল ইত্যাদি। এমনই এক দিনে একটি মাঝবয়সী কিশোরী এসে দাঁড়ালেন আমারই সামনে। আমি ক্যাটালগ দেখে খুঁজে চলেছি নতুন কি পড়া যায়। লাইব্রেরিয়ান আমাকে সাজেস্ট করে যাচ্ছেন একের পর এক নতুন নতুন বই, কিন্তু তবুও আমি আমার মতো করেই খুঁজে চলেছি। না কিছু পেলে অগত্যা একটা কিছু নিয়েই রাত 8টা বাজার আগে রওনা হতে হবে। হঠাৎ কন্যে বলে উঠলেন, কাকু, মেম সাহেব আছে? কাকু বললেন, দেখো, ক্যাটালগ পেলেও পেতে পারো, আগামী 2 সপ্তাহেও এই বইটির খোঁজ করেননি। মেয়েটি আপন মনে দেখতে লাগলেন ক্যাটালগ। অনেক ধৈর্য ধরে তাকে খুঁজতে দেখে আমি তো অবাক। কি আছে এই বইতে যার জন্য এত সব বই ছেড়ে ওই একটি বইকে খুঁজে চলা অনবরত? সেদিন কন্যে বইটি হাতে পেয়ে তবেই মৃদু হেসে ওহ, পেলাম শেষ অবধি বলে মিষ্টি কিছু গন্ধ হাওয়ায় মিশিয়ে দিয়ে বিদায় নিয়েছিলেন। আমি অবাক হয়েছিলাম তার ওই একটি বই পাওয়ার নেশা কত জোরালো। সেই তুমুল ঠায় দাঁড়িয়ে ক্যাটালগ ঘেঁটে চলা এসব দেখে মাথায় নানান প্রশ্ন জেগেছিল কৈশোরে পা দেওয়া কলেজ বেলার এক প্রেমিকের মনে। কি আছে তাতে? সেদিন বাবলি নিয়ে ফিরেছিলাম। পড়তে পড়তে প্রায় 2 প্যাকেট বিড়ি শেষ। সারা রাত বৃষ্টি, লোডশেডিং আর মশার কামড়ে বিধ্বস্ত সারা গা। তবু নেশা লেগে গেল। সারা রাত কাবার করে দিলাম বইটিকে শেষ করতে, আর অপেক্ষায় রইলাম মেম সাহেবের। বিকেল হতেই তড়িঘড়ি ফের দৌড় লাইব্রেরিতে। এখন আপনি ভাবছেন মেম সাহেব কি এলো মেম সাহেবকে ফেরত দিতে? তাহলে ঠিক ভাবছেন। মেয়েটা কিন্তু সত্যি মিষ্টি দেখতে ছিল। চোখ লেগে গেলে সরবার উপায় নেই। তার নেশাও আমাকে সেদিন লাইব্রেরি মুখ করেছিল। এক নিঃশ্বাসে লাইব্রেরিতে এসে হাঁপাতে হাঁপাতে কাকুকে গিয়ে বললাম, মেম সাহেব এসছে? কাকু উত্তর দিলেন, কে? মেম সাহেব, মেম সাহেব। তুই বস এখানে, একটু জল খা, আমার হাতে একটু কাজ আছে, শেষ করে বলছি। আমি হাতের কাছ থেকে প্রায় কাছেই একটি পুরনো ম্যাগাজিন নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম আর ভাবতে লাগলাম আকাশ কুসুম। যদি মেম সাহেব আজ আসে তাহলে আরো এক পশলা বৃষ্টি আর নরম রাঙা পালাশের গন্ধে ভরে যাবে এই বই পাড়া। আহা, সময় আর কতক্ষণ? কাকু একটু কাশলেন। আমি একটু নড়ে চড়ে বসলাম। সময় বয়ে চলেছে। এক নিস্তব্ধ মোহনা দেয়াল ঘড়ির শব্দ বেজে চলেছে অনবরত। ভালো কিছুই লাগছে না। মন খালি খালি প্রশ্ন করে বসছে, কই কই গেল? এলো কি মেম সাহেব? হঠাৎ টেবিলে চোখ গেল।
কাকু একটা বহু চেনা বই টেবিলের উপর রেখেছেন। মনটা তাসের ঘরের মতোই ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। আর কাকু চশমার ফাঁক দিয়ে ব্যঙ্গাত্মক সুরে আমাকে খিল্লি করে দিলেন। মেম সাহেবকে পেলাম, কিন্তু মেম সাহেবকে পেলাম না। বইটি হাতে নিয়ে বেশ কয়েকবার চোখ মেলালাম। নাকের কাছে এসে ঘ্রাণ নিলাম, যদি সেই গন্ধটি পাওয়া যায়। একটা ক্ষীণ গন্ধ এলো বটে, কিন্তু বাড়ি ফিরে এসে বইটি পড়ার আগে একটা চিঠি লিখলাম। সে চিঠি আমার মতো আরো হয়তো কত প্রেমিক পাঠক লুকিয়ে রেখেছে কৈশোর পেরোনো লাইব্রেরির আনাচে কানাচে, প্রিয় বইয়ের পাতার ভাঁজে। 2 বছর আগে বিকেল নাগাদি লাইব্রেরিতে আসি নিছক ইমোশন কুড়োতে। আর তখন আমি ছাত্র নই, একটি কর্পোরেট কর্মচারী। বিড়ির সাথে সাথে সিগারেটও জুটে যায় অহরহ। সেদিন একটি ম্যাগাজিন হাতে এলো এবং আকস্মিকভাবেই শ্রী নিমাই ভট্টাচার্য মহাশয়ের টেলিফোন নম্বরটি পেয়ে গেলাম। কিচ্ছুটি কাউকে না জানিয়ে নম্বরটি আমার কিপ্যাড ফোনে ডায়াল করলাম। তারপর একটু বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট জ্বালিয়ে কলিং বোতামটি টিপে দিলাম। তারপরই ফোন ছুটল 3টি বিপ শব্দ দিয়ে, মিম সাহেবের মালিকের ঠিকানায়। খড়মড় শব্দে মফস্বলীর সন্ধেটা হই হই করে উঠল। বুঝলাম তিনি আছেন ও প্রান্তে। আর রিসিভারটিও বোধ হয় তাঁরই মতো ওল্ড ইজ গোল্ড টাইপের। ফোনের ও প্রান্ত থেকেই শব্দ এলো, হ্যালো। হ্যাঁ, নিমাইবাবু বলছেন? বলছি, বলুন, আপনি কে বলছেন? তারপর তিনি অনেক কথা বলে গেলেন। হাতে একটু সমস্যা হয় লিখতে, টান পড়ে, তবু চেষ্টা করি। আপনি নতুন সময় পাঠক, এখন এই অধমকে মনে রাখছেন শুনে কি যে আনন্দ পেলুম। ফোনটা কখন কেটে গেছে টের পাইনি। রিং ব্যাক করার সাহসও হয়নি তখন আর। কিন্তু অবচেতন মন তখনও 5 বছর আগের সেই বৃষ্টি দিনের মেম সাহেব আর তার রং পলাশের স্নিগ্ধ গন্ধের গল্প শুনিয়ে যাচ্ছে মেম সাহেবের মালিককে। ভালো থাকবেন আপনি নিমাইবাবু, ভালো থাকুক আপনার হলদে হয়ে যাওয়া গোধূলি রঙা মেম সাহেব। কারুর আছে ফিরেও আসা, ফিরে আসা জলের কাছে, দুহাতে সেই জলে ছোঁয়া। কারুর আছে, কারুর আছে, কারুর আছে ফিরেও আসা, ফিরে আসা জলের কাছে, দুহাতে সেই জলে ছোঁয়া। কারুর আছে, কারুর আছে।